আমাদের প্রত্যেকের মাথার ভেতরে অনেকগুলো কণ্ঠস্বর আছে। জীবনের প্রত্যেকটা ডিসিশন কোনটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনটা ইমোশনাল, কোনটা প্রেজুডিসড, কোনটা নিউট্রাল, কিন্তু ক্লিনিক্যাল হতে হবে ভার্ডিক্ট দেওয়ার সময়। গানটা রাখার পেছনে 12টা কারণ আছে, যে 12জন কারণকে আমরা টিজার এবং ট্রেলারে দেখি। গানটা শুনলেই বোঝা যাবে, এবং গানটা এবং টিজার আর ট্রেলারটা তিনটে একসাথে দেখলে এবং শুনলে আমার মনে হয় যেই স্ট্রাকচারে আমি গল্পটা বলছি সেই স্ট্রাকচারটা সম্বন্ধে একটা ধারণা করা যায়। আমি এই গানটা প্রথম শুনেছিলাম, আমার মনে আছে আমার খুব প্রিয় একটা ব্যান্ড ছিল বাংলা বলে, তাদের প্রথম অ্যালবাম কিং কর্তব্য বিমূঢ়। কিং কর্তব্য বিমূঢ়ে শুনেছিলাম আনুশের গলা, আনুশা নাদিলের গলা, যতদূর মনে পড়ে। হ্যাঁ, এবং অদ্ভুতভাবে এই গানটা আমরা এখানে এপার বাংলাতেও ইন্টারেস্ট শ্রীজাতের সাথেই কথা হচ্ছিল, অনেকেই আমরা এটাকে লালন গীতি হিসেবে ভাবি। এটা অ্যাকচুয়ালি লালন গীতি নয়, এটা লিখেছেন এবং সুর করেছেন জাহিদ আহমদ বলে একজন। ওনার সঙ্গে কথা হলো জাহিদ ভাইয়ের সঙ্গে, এবং দারুণ একটা ইন্টারাকশন হলো, এবং ইটস অ্যান আইকনিক সং। মানে মানে এই মেটাফার বাংলা ফোক গানে ইউজ হয়েছে, ডেফিনেটলি দেহতত্ত্বের গানে আছে এরকম অনেক মেটাফার, কিন্তু এই গানটা অদ্ভুতভাবে ইজ আ কি বলবো, ইটস আ মডার্ন বাংলা ফোক বলা যেতে পারে। বহু বছর ধরে যে গানটা শুনলে পরে চোখে জল আসে, গলা ব্যথা করে, খুব মন দিয়ে গাইলে পরে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত। তার থেকে তো বেশি কোনো গান শুনিনি। হ্যাঁ, তবু সে গানের আবেদন কমে না আমাদের কাছে, মহালয়ার আবেদন কমে না। ঠিক এরকম ফোক, যে যাতে এত সরলভাবে জীবন দর্শন বলা আছে, তার আবেদন তো কিছুতেই কমতে পারে না। এবং সৃজিতের ছবিতে গানের ব্যবহার খুব সুন্দর হয়। কাজে আমি জানি না কিভাবে ব্যবহার করা হয়েছে, আমি জানি না কিভাবে গানটাকে ইউজ করা হয়েছে, আমিও দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছি যে কিরম ভাবে ও অ্যাপ্লাই করলো গানটাকে। এই গানটার যে মানে, যে ভাব, সেটা খুবই গভীর এবং সেটা আমাদের জীবনের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেবল। একজন ছবি আঁকছে, একজন সেটা নষ্ট করছে, কিন্তু এই দুজনই একই ঘরে বাস করে, এটা তো আছে। তো এই ছবিতে এটা ঠিক কিভাবে ব্যবহার হয়েছে আমরা জানি না এখনো। এই ছবিটা অ্যাকচুয়ালি যেভাবে তৈরি হয়েছে, আমরা যখন রিহার্সাল করেছি, স্ক্রিপ্ট পড়েছি, একরকম ভাবে বুঝেছি, যখন শুট করেছি তখন আরেক রকম বুঝেছি, ডাবিং করতে গিয়ে নতুন আবার মানে খুঁজে পেয়েছি, এখন যখন এত ইন্টারভিউ হচ্ছে, নিজেরা কথা বলছি, তখন হচ্ছে এই আমার ধারণা যে এটা যখন ছবিতে আমরা দেখতে পাবো তখন তা আলাদা কোনো মানে আমরা খুঁজে পাবো। ঠিক দেখো, এই গানটা এই ছবিতে কিভাবে আসছে আমরা কেউ জানি না আসলে, আমরা যারা অভিনয় করেছি, কারণ এটা তো লিপে নেই। এবং গানটা আমি এটা জানি যে গানটা দুবার আসবে, দুটো ভার্সনে আসবে, কিন্তু কোথায় এক্স্যাক্টলি আসছে এবং গানটার সঙ্গে আমরা সবাই পরিচিত, এবং গানটা এই ছবিটাতে কোথায় কোন জায়গাটা আসবে সেটা তো একটা আলাদা ব্যঞ্জনও তৈরি করবে। তো ঠিক এক্স্যাক্ট কি হবে সেটা তোমাদের সঙ্গে আমিও দেখবো। আসলে আমার না এটা জীবনের প্রথম রেকর্ডিং ছিল। টেক্কারও আগে এই গানটি রেকর্ড করা হয়। এই গানটির সূত্রেই স্যার রিচেস আউট টু মি। তো যেহেতু গানটি অলরেডি এত প্রচলিত, একটি বিখ্যাত, খুব জনপ্রিয় একটি গান, সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ভয় তো লাগছে। স্যাটিসফ্যাকশন তো একটা মনের স্যাটিসফ্যাকশন আছে যে এত এত অসাধারণ আর্টিস্টদের সাথে কাজ করার, কিন্তু তাছাড়া নিজের মনের স্যাটিসফ্যাকশনটা এখনো আসেনি। সেটা আস্তে আস্তে কাজ করতে করতে হোপফুলি আসবে। হ্যাঁ, মানে একটা গান চেনা হোক বা অচেনা হোক, মানে সবটা নির্ভর করে হচ্ছে তুমি কিভাবে সেই গানটাকে ব্যবহার করছো, বিশেষ করে চলচ্চিত্রের ক্ষেত্রে, থিয়েটারের ক্ষেত্রে। মানে এটা তো আলাদা করে মানুষ গানটা শুনতে আসছে না, মানুষ ছবিটা দেখতে দেখতে গানটা শুনবে এবং দেখবেও। ফলে শোনার সঙ্গে দেখারও একটা সম্পর্ক আছে, এবং বিষয়বস্তুর সঙ্গে কেন গানটা, এইগুলো মিললে তবেই একটা গান মানুষের মনে দাগ ফেলবে। এই গান তো মানে বাঙালির রক্তে মিশে থাকা গান, কিন্তু এই গানের সহজ কথায় এত কঠিন এবং এত জটিল এবং শাশ্বত কথা লেখা আছে
যা যুগে যুগে বহুবার ফিরে আসতে পারে, এবং এই গান যখনই কোথাও বাজবে বাঙালির বুকে কিছু না কিছু বেজে উঠবে, কোনো না কোনো একটা দোতারা বেজে উঠবে। এবং এই সিনেমায় এই গানটা কেন সেটা তো আমরা বুঝতেই পারছি যে সত্যি মিথ্যের এই লড়াইতে আমার ঘরে বসত করে কজন। এই গানটা বেসিক্যালি আমার কাছে শ্রীজিৎদার ব্রিফ ছিল যে একটা ছেলে যার মাথায় অনেকগুলো লোক বাস করে, মানে অনেকগুলো লোকের ভয়েস থাকে, সেই হিসেবে এটা রাপুর্ণা গেয়েছে। এটার একটা ভার্সন কৌশিকদারও আছে, এবং আমি এটাকে বেসিক্যালি অ্যারেঞ্জ করেছি আমার টিমের সঙ্গে যে একটু কনভেনশনাল কিন্তু আবার মডার্ন একটা অ্যাসপেক্ট আছে, যেরকম ভাবে শ্রীজিৎদা গল্পটাকেও শ্রীজিৎদা যেভাবে এনেছে সেইভাবেই। এবং এতে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউজুয়াল হারমোনি আমরা ইউজ করিনি, খুব অন্যভাবে হারমোনিগুলো আসছে, যেটা কিছু প্রেজেন্স বোঝাচ্ছে, এই এতগুলো ক্যারেক্টারের প্রেজেন্সগুলো বোঝাচ্ছে। এই গানটা আমি প্রথম শুনি হচ্ছে তখন আমি কলেজে পড়ি, কলেজ জীবন আমার। তখন এটা শুনেছিলাম কিংকর্তব্য বিমূর বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, বাংলা অ্যালবাম, ওদের ব্যান্ডের নাম ছিল। আনুশে আনাদিল গানটা গেয়েছিল, তো প্রথম শোনা সেটা, এবং প্রথম শোনাতেই আমার প্রচন্ড ভালো লেগেছিল। এবং এখনো কোনোভাবে গানটা ভীষণভাবে আমাকে আমার হৃদয় স্পর্শ করে যায় সবসময়। ইভেন আমি এই গানটা পারফর্মও করি, এবং আমারও এই গানটার একটা ভার্সন রয়েছে, এর আগেও রয়েছে। আর নতুনভাবে এই গানটা রেকর্ড করার একটা অভিজ্ঞতা যেটা, সেটাও ভীষণ ভালো, কারণ অমিত কাজ করেছে, সঙ্গীতায়োজনের কাজ করেছে, অমিত দুর্দান্ত কাজ করেছে। আর রাপুর্ণা গানটা গেয়েছে, মানে গানটা দুটো ভার্সন রয়েছে, একটা রাপুর্ণা গেয়েছে, একটা আমি গেয়েছি। আজকে রাপুর্ণার ভার্সনটা লঞ্চ হচ্ছে, সো উই আর এক্সাইটেড, আমরা খুব এক্সাইটেড গানটা নিয়ে, এবং আশা করছি মানুষের হৃদয় ছোবে। আমাকে যেমন হৃদয় ছুঁয়েছিল, মানুষের হৃদয় ছোবে আবার। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ। basis on which you are saying this guy is not guilty? আপনার পয়েন্টটা কি? একটু আলোচনা করা আগে।